টাকা আর টাকা যেমনে টাকায় হিমমেই টাকা টাকা ও টাকা ও টাকা 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 রে গোলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব দুনিয়া টাকার গোলাম এর পরবর্তী পর্বে কি ঘটতে পারে তার আপডেট এবং আজকের পর্বে সম্পূর্ণ রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখতে পাই নাটকে চলচ্চিত্রে যে অর্থমন্ত্রী ছিল সে কিন্তু বস্তিতে এসে সেই লোকগুলোর কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু বস্তির লোকগুলো তাকে তার অপকর্মের কথাগুলো বলে। একটা পর্যায়ে একটা লোক অর্থমন্ত্রীর গায়ে জুতো মেরে দেয়। তখন তাকে পুলিশে ধরে নিয়ে যায় এবং অর্থমন্ত্রী অপমান বোধ করে সেখান থেকে চলে যায় এবং বলে আমি তোমাদের সবাইকে দেখে নিব, সবাইকে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফাতেমা রিফাতের সাথে দেখা করে। কেন দেখা করে? কারণ তারা যে বিবাহ করছিল এই কাগজপত্র রিফাত নিয়ে গেছিল। রিফাতের সাথে দেখা করার পরে রিফাত বলে তুমি আমাকে 50 লাখ টাকা দিলে আমি সব কিছু তোমাকে দিয়ে দিব এবং আমি কারোর সাথে শিকার যাব না। এর পরবর্তীতে আমরা দেখি শেহজাদ চৌধুরী যখন বাসায় আসে তখন ফাতেমা গিয়ে বলে তুমি কোথায় গিয়েছিলে। তখন কিন্তু তার মনে পড়ে যে মিষ্টির সাথে তার দেখা করার কথা ছিল, দৃষ্টির সাথে। তো সে তখন দেখা করতে যায় তার বাসায়, যে সবাইকে বলে দেয় আমার যখন স্মৃতিশক্তি ছিল না তখন কি মনে করছি বা কী করছি আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ, এখন সব কিছু ভুলে যাওয়ার জন্য। একটি ঘটনা এর মধ্যে শেহজাদের এক আঙ্কেল শেহজাদকে ফোন দিয়ে বলে যে দাউদ খানের লোক আবার তো শত্রু এবং অর্থমন্ত্রীর সাথে শত্রুতা কোনো লাভ নাই, এখানে শত্রুতা বাড়ানো কোনো দরকারই নাই। তখন শেহজাদ চৌধুরী বলে যে তার প্ল্যান অর্থমন্ত্রীর ব্যাংক লুট করে টাকাগুলো দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিবে। আমরা সিনের একেবারে শেষে দেখতে পারি যে শেহজাদ চৌধুরী যখন ব্যাংক ছিনতাই করার উদ্দেশ্যে ব্যাংকের যাবতীয় তথ্য জানার জন্য ছদ্মবেশে যায় ব্যাংকে, তখন ফাতেমা কিন্তু ব্যাংকে টাকা তুলতে যায়। এখন কিন্তু শেহজাদ দেখে ফেলে। একেবারে শেষ সিনে আমরা দেখতে পারি ট্রেন থেকে একটা শেহজাদের মতো লোক নামে, একটা লোক তাকে গোলাম বলে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যে পরবর্তী পর্বে কি হতে পারে। তো পরবর্তী পর্বে আমরা অনেকগুলো টুইস্ট অপেক্ষা করতেছে আমাদের জন্য। প্রথমত ফাতেমা যে টাকা তুলছে এটা শেহজাদ দেখছে, এখন শেহজাদের রিয়াকশনটা কি হবে, সে কিভাবে ব্যাংক ছিনতাই করবে, এইটা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো। এবং ট্রেন থেকে যে নাম ছিল সে কে তার পরিচয়ও আমরা কিন্তু এর পরবর্তী পর্বে জানতে পারবো। তো এখন কথা, এই পর্বটা কখন আপলোড হবে? এই নাটকটা কিন্তু সপ্তাহে 2 দিন আপলোড হয়, রবিবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময়। এই ধরনের সকল নাটকের রিভিউ এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি আজকের নাটকের রিভিউটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ।